হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 6। আগের দিন আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 10-এর স্মার্ট আইসক্রিম পড়িয়েছিলাম। আগের ভিডিওটাতে স্মার্ট আইসক্রিম পল জেনিংসের লেখা একটা গল্প। এই গল্পে আমরা আগের দিন কি জেনেছি একটা ছেলে যে কিনা ন্যারেটর মানে বক্তা, যে গল্পটা বলছে সে ক্লাসের খুব ভালো ছেলে, সব সময় অঙ্কে 100 ইংরাজিতে 100 পায় এবং টপ অফ দ্য ক্লাস এবং টপ অফ দ্য স্কুল হয়। হঠাৎ করে জেরম রেডিয়ান বলে একটা ছেলে, সেও অঙ্কে 100 পেয়ে গেল। এটা ন্যারেটরকে অবাক করে দিল। আর তাদের স্কুলের বাইরে একজন আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করতো। সেই আইসক্রিমওয়ালার নাম কি তোমাদের মনে আছে নিশ্চয়ই? মিস্টার পেপ্পি। সে মানুষকে বিভিন্ন রকমের আইসক্রিম দিত। আবার সে খুব দয়ালু ছিল, কারোর পয়সা না থাকলে তাকে সে বিনা পয়সায় আইসক্রিম দিত। কারোর নাক লম্বা হয়ে গেছে, সে তাকে এক ধরনের গ্রিন আইসক্রিম দিত। কারোর মুখে পিম্পল বেরিয়েছে, তাকে সে পার্পল আইসক্রিম দিত। এরকম বিভিন্ন টাইপের সে আইসক্রিম দিয়ে মানুষকে সাহায্য করত। তার আইসক্রিম খেয়ে মানুষ সবসময় খুশিতে থাকতো। কিন্তু ন্যারেটর এসব বিশ্বাস করতো না। সে ভাবছে যে জেরম রেডিয়ান কি করে 100 পেল, এটা তাকে খুঁজে বের করতে হবে। এবার চলো বাকিটা পড়ে দেখা যাক। লেটস কন্টিনিউ। আই নিউ হোয়ার মিস্টার পেপ্পি কেপ্ট হিজ ভ্যান অ্যাট নাইট। আই নিউ আমি জানতাম, নো মানে জানা, নিউ জানতাম, আমি জানতাম, হোয়ার কোথায়, পেপ্পি কেপ্ট হিজ ভ্যান অ্যাট নাইট কোথায় পেপ্পি রাত্রিবেলা তার ভ্যানটা মানে আইসক্রিম ভ্যানটা রাখে। আই ওয়েটেড আনটিল অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট আমি রাত্রিতে 11টা পর্যন্ত অপেক্ষা করলাম। মানে 11টা হলে তারপর সবাই শুয়ে টুয়ে পড়লে সে বেরোবে রহস্য উন্মোচনে। দেন আই ক্রেপ্ট আউট অফ দ্য হাউস অ্যান্ড ডাউন টু পেপ্পিস ভ্যান। দেন তারপরে আই ক্রেপ্ট আউট মানে কি? ক্রেপ আউট মানে চুপি সারে বেরিয়ে আসা। অফ দ্য হাউস বাড়ি থেকে চুপি সারে বেরিয়ে পড়লাম। অ্যান্ড ডাউন টু পেপ্পিস ভ্যান আর তারপর পেপ্পির ভ্যানের কাছে পৌঁছে গেলাম। There was no one around when I reached the van. সেখানে কেউ ছিল না, অ্যারাউন্ড মানে আশেপাশে কেউ ছিল না। when যখন I reached the van যখন আমি ভ্যানের কাছে পৌঁছলাম। এখানে তাহলে এরকম সে কটা পর্যন্ত অপেক্ষা করেছিল বা কটার সময় সে বাড়ি থেকে বেরিয়েছিল? At what time did the narrator leave his house? At what time মানে কোন সময়? Did the narrator বক্তা লিভ মানে ছেড়ে বেরোনো, ত্যাগ করা। হিজ হাউস কখন বক্তা তার বাড়ি থেকে বেরিয়েছিল? তাহলে দ্য ন্যারেটর লেফট হিজ হাউস অ্যাট অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট রাত্রিবেলা প্রায় 11টার সময়। ঠিক আছে। আই ফোর্স দ্য ডোর ওপেন অ্যান্ড শোন মাই টর্চ অ্যারাউন্ড ইনসাইড। আই ফোর্স মানে কি? জোর দিলাম। দ্য ডোর ওপেন মানে জোর দিয়ে দরজাটা খুললাম। ডোর মানে দরজা আর ওপেন মানে খোলা। ফোর্স করে মানে জোর দিয়ে দরজাটা খুললাম। অ্যান্ড শোন মাই টর্চ, শোন মানে কি? আলো দেখালাম। সাইন মানে আলো দেখানো, সাইনের পাস্ট টেন্স শোন, SHIN, সাইন থেকে পাস্ট টেন্সে শোন। মাই টর্চ আমার টর্চের আলো দেখালাম। অ্যারাউন্ড ইনসাইড মানে ভিতরে, তার মানে ওই ভ্যানের ভিতরে টর্চের আলোটা ফেললো। দেখো ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ একটা টর্চকে সে ভিতরে দেখাচ্ছে, সেই ভ্যানের ভেতরে টর্চের আলোটা ফেললাম। আই হ্যাড নেভার সিন so many tubs of ice cream before. I had never seen, নেভার মানে কি? কখনো না, আমি আগে কখনো দেখিনি। so many tubs of ice cream before এত বাটি আইসক্রিমের আমি কখনো দেখিনি। মানে ভ্যানের মধ্যে অনেক আইসক্রিমের বাটি ছিল। দেয়ার ওয়ার অ্যাপেল অ্যান্ড ব্যানানা, চেরি অ্যান্ড ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি অ্যান্ড ওয়াটারমেলন অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার্স। বলছে তাহলে হোয়াট ডিড হি সি ইনসাইড দ্য আইসক্রিম ভ্যান? সেই আইসক্রিম ভ্যানের ভিতরে কি দেখেছিল? তাহলে সে দেখেছিল মেনি টাপস অফ আইসক্রিম, অনেক
আইসক্রিমের মানে বাটি, such as যেমন অ্যাপেল অ্যান্ড ব্যানানা, চেরি অ্যান্ড ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি, ওয়াটারমেলন অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার্স মানে স্বাদ, আরও অন্যান্য 50 রকম স্বাদের আইসক্রিমের বাটি সে ভেতরে দেখলো। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান ওয়ার 4 বিনস। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান মানে কি, ঠিক শেষে, মানে একদম শেষের দিকে, ভ্যানটার একদম শেষের দিকে মানে একদম নিচের দিকে। ওয়ার 4 বিনস, ওয়ার মানে ছিল 4 বিনস, 4টে বাটি ছিল। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট, এটা ছিল জাস্ট অ্যাজ আই থট, যেমনটা আমি ভেবেছিলাম। দিজ ওয়ার হিজ স্পেশাল ফ্লেভার্স, এই 4টে বাটি কি ছিল তার স্পেশাল স্বাদের। ইচ ওয়ান হ্যাড এ রাইটিং অন দ্য টপ, ইচ মানে প্রত্যেকটার ওপরে হ্যাড এ রাইটিং লেখা ছিল, অন দ্য টপ সেই প্রত্যেকটা আইসক্রিমের বিনের ওপরে মানে বাটির ওপরে একটা করে কিছু লেখা ছিল। এমনিতে তো ম্যাঙ্গো, ব্যানানা, চেরি ইত্যাদি ইত্যাদি স্বাদের আইসক্রিম ছিল, আরও 50 রকম স্বাদের আইসক্রিম ছিল। এছাড়াও দেয়ার ওয়ার 4 মোর স্পেশাল বিনস। বলে হাউ মেনি স্পেশাল বিনস অফ আইসক্রিম ওয়ার দেয়ার, সেখানে কতগুলো আইসক্রিমের স্পেশাল বাটি ছিল। দেয়ার ওয়ার 4 বিনস অফ স্পেশাল ফ্লেভার্স, স্পেশাল স্বাদের 4টে বাটি ছিল, আর তাদের প্রত্যেকটার উপরে লেখা ছিল। ইচ ওয়ান হ্যাড এ রাইটিং অন দ্য টপ। দিস ইজ হোয়াট দে সেড, হ্যাপি আইসক্রিম ফর চিয়ারিং পিপল আপ, নোজ আইসক্রিম ফর লং নোজেস। হ্যাপি আইসক্রিম মানে কি তাহলে, খুশি আইসক্রিম, খুশির আইসক্রিম, ফর মানে জন্য, চিয়ারিং পিপল আপ মানে লোককে চাঙ্গা করার জন্য বা খুশি করার জন্য। হ্যাপি আইসক্রিম, খুশি আইসক্রিম ছিল কিসের জন্য, লোককে চাঙ্গা করে তোলার জন্য। নোজ আইসক্রিম মানে নাক আইসক্রিম, ফর লং নোজেস মানে লম্বা নাক, তার মানে যাদের নাক লম্বা হতো তাদেরকে সে নোজ আইসক্রিম দিয়ে নাকটাকে আবার স্বাভাবিক অবস্থানে ফিরিয়ে আনতো। পিম্পল আইসক্রিম ফর রিমুভিং পিম্পলস, পিম্পল আইসক্রিম মানে ব্রণ আইসক্রিম, ফর জন্য, রিমুভিং পিম্পলস মানে ব্রণ সারাবার জন্য ব্রণ আইসক্রিম। স্মার্ট আইসক্রিম মানে বুদ্ধিমান আইসক্রিম, ফর গেটিং স্মার্ট মানে বুদ্ধিমান হওয়ার জন্য বুদ্ধিমান আইসক্রিম। নাও আই নিউ হিজ সিক্রেট, এখন আই নিউ আমি জানতে পারলাম, হিজ সিক্রেট, সিক্রেট মানে গোপন, গোপন কথাটা, এখন আমি ওর গোপন কথাটা জানতে পারলাম। কার গোপন কথাটা, হুজ সিক্রেট ইজ রেফার টু হেয়ার, কার সিক্রেটের কথা এখানে বলা হয়েছে, জেরমস ড্যাডিয়ান সিক্রেট ইজ রেফার টু হেয়ার, জেরম ড্যাডিয়ানের সিক্রেটটা কি সিক্রেট, যে হাউ ডিড হি স্কোর 100 আউট অফ 100 ইন ম্যাথমেটিক্স, সে কিভাবে অঙ্কে 100 পেয়েছিল। দিস ওয়াজ দ্য সিক্রেট, এটাই ছিল গোপন। সে এখন গোপন কথাটা বুঝতে পারলো। কি বুঝতে পারলো তাহলে, যে স্মার্ট আইসক্রিম খেয়েই ড্যাডিয়ান 100 মানে স্মার্ট হয়ে গিয়েছিল আর 100 পেয়ে গিয়েছিল। ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, কি বুঝলো তাহলে, ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং খেয়েছিল স্মার্ট আইসক্রিম, ড্যাডিয়ান মানে বুদ্ধিমান আইসক্রিম খেয়েছিল। দ্যাট ইজ হাউ হি গট 100 ফর ম্যাথস, তা এইভাবেই, দ্যাট ইজ হাউ হি গট সে পেয়েছিল 100 ফর ম্যাথস। তাহলে হোয়াট ডিড হি থিঙ্ক, সে কি মনে করলো, অ্যাবাউট হিজ রেজাল্ট, তার রেজাল্ট সম্পর্কে সে কি ভাবলো, মানে ড্যাডিয়ান কিভাবে সে 100 পেয়েছে, ন্যারেটরটা কি মনে করলো। ন্যারেটর থট দ্যাট, ন্যারেটর ভেবেছিল যে ড্যাডিয়ান এট স্মার্ট আইসক্রিম, ড্যাডিয়ান ওই স্মার্ট আইসক্রিম খেয়েছিল। সো হি গট 100 ফর ম্যাথস, তাই সে অঙ্কে 100 পেয়েছিল। Thereafter, I decided to finish off the matter. Thereafter মানে তারপরেই, I decided আমি স্থির করলাম, তারপরেই আমি স্থির করলাম, to finish off the matter, matter মানে কি বিষয় বা ব্যাপার, এই ব্যাপারটা শেষ করব, এই ব্যাপারটার এখানেই সিদ্ধান্ত বন্ধ করব, এরকমই আমি সিদ্ধান্ত নিলাম। ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিলাম। আচ্ছা।
কি করেছে? I put some sand that I carried with me into every bin in the van except for the smart ice cream. I put, আমি দিলাম কি, some sand, কিছু বালি, that I carried, যেটা আমি carried মানে carried past tense carried, যেটা আমি এনেছিলাম with me, আমার সঙ্গে করে, into every bin, কোথায় দিল সে? প্রত্যেকটা বাটিতে দিল, in the van, ভ্যানের মধ্যে থাকা প্রত্যেকটা বাটিতে সে একটু করে স্যান্ড, SAND, স্যান্ড মানে বালি, বালি দিয়ে দিল, যেটা সে তার সাথে করে এনেছিল। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে কি দেখো, ছাড়া, একটাতে সে দেয়নি, ছাড়া, কোনটাতে দেয়নি? ফর দ্য স্মার্ট আইসক্রিম, শুধুমাত্র ওই বুদ্ধিমান আইসক্রিমের বাক্সটা, বাটিটায় সে স্যান্ড দিল না, মানে বালি দিল না। তাহলে হোয়াট ডিড হি টেক উইথ হিম, সে তার সঙ্গে করে কি নিয়ে গিয়েছিল? তাহলে বা হোয়াট ডিড হি ক্যারি উইথ হিম, সে তার সঙ্গে করে কি বহন করেছিল? হি ক্যারিড সাম স্যান্ড উইথ হিম, সে তার সঙ্গে করে কিছু বালি নিয়ে গিয়েছিল। হোয়ার ডিড হি পুট দ্য স্যান্ড, সে কোথায় ওই বালিগুলো রাখলো? হি পুট দ্য স্যান্ড ইনটু এভরি বিন ইন দ্য ভ্যান, ভ্যানের মধ্যে থাকা প্রত্যেকটা বাটিতে সে একটু করে বালি দিয়ে দিল। ইন হুইচ বিন, ইন্টু হুইচ বিন ডিড হি নট পুট দ্য স্যান্ড, সে কোন মানে পাত্রে বালি দিল না? হি ডিড নট পুট স্যান্ড ইন্টু দ্য স্মার্ট আইসক্রিম বিন, স্মার্ট আইসক্রিমের বাটিটায় সে বালি দিল না। নট দ্যাট আই নিডেড ইট, এটা নয় যে আই নিডেড ইট, আমার এটা দরকার ছিল, তার তো দরকার ছিল না, কেননা সে এমনিতেই বুদ্ধিমান ছিল। নেক্সট আই লুকড অ্যাট দ্য সেম স্মার্ট আইসক্রিম, তারপরে আমি স্মার্ট আইসক্রিমটার দিকে তাকালাম। তাহলে স্মার্ট আইসক্রিমের বাটিতে আমরা কি দেখলাম? সে দেয়নি, স্যান্ড দেয়নি, তাই তো? তারপর সে কি করলো? ওই বাটিটার দিকে তাকালো, আইসক্রিমটার দিকে তাকালো। আই ডিসাইডেড টু ইট সাম, আই ডিসাইডেড মানে আমি স্থির করেছিলাম, ডিসাইড মানে স্থির করা, সে মনে মনে ভাবলো, স্থির করে ফেললো, সিদ্ধান্ত নিয়ে নিল, টু ইট খাওয়ার জন্য, সাম যে কিছুটা সে স্মার্ট আইসক্রিম খাবে। কেন খাবে? সে কি বুদ্ধিমান ছিল না? সেটা কি বলেছে? নট দ্যাট আই নিডেড ইট, এটা নয় যে আই নিডেড ইট, নিড মানে প্রয়োজন, আই নিডেড ইট মানে আমার এটা প্রয়োজন ছিল, এটা এমন নয় যে এটা আমার প্রয়োজন ছিল। আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি, অলরেডি মানে ইতিমধ্যে, আমি ইতিমধ্যেই বেশ স্মার্ট ছিলাম, মানে বুদ্ধিমান ছিলাম, যথেষ্ট বুদ্ধিমান ছিলাম আমি ইতিমধ্যেই। এনিওয়ে, যাই হোক, আই গেভ ইট এ ট্রাই, আমি একটু ট্রাই করলাম, মানে আমি একটু চেখে দেখলাম এটাকে, যে স্মার্ট আইসক্রিমটা কেমন জিনিস। আই অ্যাট দ্য লট, আই অ্যাট ইটের পাস্ট টেন্স অ্যাট, আমি মানে এট খেয়ে ফেললাম, দ্য লট মানে পুরোটাই, প্রচুর, লট মানে প্রচুর, এখানে পুরোটাই। আই অ্যাট দ্য লট, আমি পুরোটাই খেয়ে ফেললাম। ভাবলো কি একটুখানি স্মার্ট আইসক্রিম চেখে দেখবে, কেননা হি ওয়াজ স্মার্ট, কেননা সে তো স্মার্ট ছিলই, সে ভাবলো আমি স্মার্ট আইসক্রিমটা একটু চেখে দেখি, কিন্তু এতই টেস্টি ছিল আইসক্রিমটা যে সে পুরোটাই খেয়ে ফেললো। ওয়ান্স আই স্টার্টেড আই কুড নট স্টপ, ওয়ান্স আই স্টার্টেড মানে আমি একবার খাওয়া শুরু করেছিলাম, যখন আমি খাওয়া শুরু করেছিলাম, আই কুড নট স্টপ আমি থামতে পারলাম না, ওই স্মার্ট আইসক্রিমটা সে খেতে শুরু করেছিল কিন্তু সে থামতে পারলো না। তাহলে হোয়াট পার্টিকুলার বিন ডিড হি ডিসাইড টু ইট, কোন বিনটা সে স্থির করেছিল সে খাবে? তাহলে হি ডিসাইডেড টু ইট দ্য স্মার্ট আইসক্রিম বিন, সে ঠিক করলো যে ওই স্মার্ট আইসক্রিম বিনটা সে খাবে। ইট টেস্টেড গুড, তাহলে হোয়াই ডিড হি নট স্টপ টু ইট, সে কেন খাওয়া থামাতে পারলো না? হি ডিড নট স্টপ ইটিং বা হি কুড নট স্টপ ইটিং, সে খাওয়া থামাতে পারলো না, বিকজ ইট ওয়াজ ভেরি টেস্টি, কেননা এটা ছিল খুব সুস্বাদু। ইট ওয়াজ ডেলিসিয়াস, আর এটা ছিল সুস্বাদু, এটা সুস্বাদু ছিল বলে সে খাওয়া থামাতে পারলো না, এটা খুব ভালো স্বাদের ছিল, তাই জন্য সে একদমই খাওয়া থামাতে পারলো না, আইসক্রিমটা পুরোটাই খেয়ে ফেললো। যদিও সে সিদ্ধান্ত নিয়েছিল অল্প খাবে, কিন্তু সে যেহেতু ইট ওয়াজ ভেরি টেস্টি, ভেরি ডেলিসিয়াস, সো হি কুড নট স্টপ ইটিং, সে তাই খাওয়া থামাতে পারলো না।
At last I left the van and went home to bed, but I could not sleep. অবশেষে at last মানে অবশেষে I left the van. Leave মানে ত্যাগ করা বা ছেড়ে চলে যাওয়া, the van. অবশেষে আমি ভ্যান গাড়িটার কাছ থেকে চলে গেলাম and went home. বাড়ি গেলাম to bed. বাড়িতে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম. But কিন্তু I could not sleep. আমি পারলাম না স্লিপ ঘুমোতে, কিন্তু আমি ঘুমোতে পারলাম না। তাহলে আইসক্রিমের ভ্যানের কাছ থেকে চলে গেলাম, বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু আমি ঘুমোতে পারলাম না। To tell the truth, I did not feel too good. To tell the truth মানে সত্যি কথা বলতে, I did not feel মানে কি অনুভব করা, too good মানে খুব একটা ভালো অনুভব হচ্ছিল না, খুব একটা ভালো লাগছিল না। দেখবে তোমাদের যদি খারাপ কিছু ঘটে তোমাদের সঙ্গে, নিজেদেরই আগেই প্রথমেই একটা কেমন কেমন মনে হয়, তারও ঠিক সেরকম মনে হচ্ছে কিছু একটা ভালো লাগছে না, গিয়ে ঘুমোতে পারছে না, কোনো কিছুই ভালো লাগছিল না। আই থিঙ্ক আই হ্যাভ মেড এ মিস্টেক, আমার মনে হচ্ছিল, আই থিঙ্ক মানে আমার মনে হচ্ছিল, আই হ্যাভ মেড এ মিস্টেক, আমি একটা মিস্টেক মানে কি ভুল, আমি একটা ভুল করেছি, আমার মনে হলো, তার মনে হলো যেন আমি একটা ভুল করেছি। কি ভুল তিনি জানেন না, মানে বাচ্চাটা সে জানে না যে সে কি ভুল করেছে, কিন্তু তার বারবার একটা অস্বস্তি হচ্ছিল, আর মনে হচ্ছিল যেন একটা ভুল করেছে। এবার দেখো এই জায়গাটা, এই গল্পের এই পোর্শনটা সব থেকে মজাদার আর বেশ ইন্টারেস্টিং। দেখো, ইট ইজ দ্য নেক্সট ডে নাও, এটা পরের দিন। দেখো এখানে ইজ বানান কি তোমরা জানো, IS, এখানে অথচ দেখো IZ আছে। ইট ইজ দ্য নেক্সট বানান তোমরা কি জানো, NEXT, আর এখানে আছে NEKST, নেক্সট ডে। ইট ইজ দ্য নেক্সট ডে, এটা পরের দিন। তাহলে এখানে ইজ বানানটা IZ হলো কেন? অ্যাকচুয়ালি ওই বাচ্চাটা সে তো আগেতেই কি ছিল, স্মার্ট ছিল। এবার স্মার্ট আইসক্রিম খাওয়ার ফলে তোমাদের মিস্টার পেপ্পির একটা কথা মনে আছে নিশ্চয়ই, একবার বলেছিলেন তিনি, ইউ উইল বি টু স্মার্ট ওয়ান ডে, তুমি একদিন খুব বুদ্ধিমান হয়ে যাবে। তার মানে সে তো বুদ্ধিমান ছিলই, আবার বুদ্ধিমান আইসক্রিম খাওয়াতে সে কিন্তু বুদ্ধিমান হয়নি, তার ফলে কি হয়েছে, তার সমস্ত বুদ্ধি চলে গেছে, নষ্ট হয়ে গেছে। বুদ্ধিমান ছেলেরা যদি বুদ্ধিমান আইসক্রিম খায় তাহলে কি হয়, তার ফল ভালো হয় না। যে বুদ্ধিমান নয় সে বুদ্ধিমান আইসক্রিম খেলে সেটা তার কাজে লাগে, কিন্তু মানে সে নিজে বুদ্ধিমান ছিল, আবার স্মার্ট আইসক্রিম খাওয়ায় তার বুদ্ধি সমস্ত নষ্ট হয়ে গেল। বলছে দেখো ইজ বানান লিখেছে কেমন, IZ, আর নেক্সট বানানটাও ভুল লিখেছে। তারপরে দেখো সামথিং ইজ হ্যাপেনিং টু মি, আবার দেখো ইজ বানান ভুল হয়েছে, কিছু একটা, সামথিং মানে কিছু একটা, ইজ হ্যাপেনিং টু মি, আমার সঙ্গে কিছু একটা ঘটছে, কি ঘটছে বুঝতে পারছে না, কিন্তু কিছু একটা ঘটছে। আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ বানান আবার দেখো AZ লেখা আছে, কিন্তু অ্যাজ বানান AS, কোয়াইট অ্যাজ স্মার্ট, আমার কোনো কিছুই স্মার্ট বলে মনে হচ্ছে না, মানে বুদ্ধিমান বলে মনে হচ্ছে না। I have been trying to do a real hard sum. I have been trying, আমি চেষ্টা করে যাচ্ছি, টু ডু করতে, রিয়াল বানানো ভুল হয়েছে, রিয়াল মানে কি REAL, রিয়াল হার্ড সাম, সত্যিকারে একটা কঠিন অঙ্ক করার চেষ্টা করছি, মানে এতই আমার মনে হচ্ছে যেন কিছু একটা খারাপ হচ্ছে, আর আমার যেন নিজেকে আর অত বেশি বুদ্ধিমান লাগছে না। তারপর আমাকে একটা খুব কঠিন অঙ্ক করতে দেওয়া হলো, মানে কঠিন অঙ্ক সে চেষ্টা করছে। কি অঙ্ক? ইট ইজ, এটা হলো, অঙ্কটা হলো 1 and 1 বানান কি তোমরা বলো, WUN 1 না ONE 1, আমরা তাহলে জানি 1 বানান 1 and 1। দেখো যে ছেলেটা টপ অফ দ্য ক্লাস আর টপ অফ দ্য স্কুল, সে কিন্তু ওই স্মার্ট আইসক্রিম খাওয়ার প্রভাবে তার সমস্ত বুদ্ধি চলে গেছে, এতটাই বুদ্ধিহীন হয়ে পড়েছে, তাই সে কি হয়েছে, 1 বানানও লিখতে পারছে না, ইজ বানান লিখতে পারছে না, নেক্সট বানান লিখতে পারছে না। কেমন ভুল 1 বানান লিখেছে দেখো, WUN, আর অ্যাকচুয়ালি 1 বানান ONE। তাহলে এটা কঠিন অঙ্ক, আবার সে করতে পারছে না। অঙ্কটা কি শুনলে আমরা অবাক হয়ে যাব। অঙ্কটা কি, ইট ইজ 1 and 1, এটা হলো 1 এবং 1। হোয়াট ডাজ 1 and 1 মেক, 1 আর 1 কত হয়, ডাজ বানানো ভুল হয়েছে, DOES, তাই তো, ডাজ, অথচ সে লিখেছে DUZ। তাহলে কি কঠিন অঙ্কর কথা সে বলছে দেখো, 1 আর 1
কত হয়? আমরা তো সবাই জানি, বাচ্চারাও জানে 1 আর 1 যোগ করলে কত হয়। কিন্তু তার কাছে আজকে সে এমনই মানে টু স্মার্ট হয়ে গেছে, সে এতটাই বুদ্ধিমান হয়ে গেছে, অর্থাৎ তার সমস্ত বুদ্ধি এভাবেই চলে গেছে যে সে এখন 1 আর 1 কত হয় সাধারণ অঙ্কও মনে হচ্ছে তার কাছে রিয়েল হার্ড সাম, সত্যিকারের কঠিন অঙ্ক। ইজ ইট 3 অর ইজ ইট 4? এটা কি 3 অথবা ইজ ইট 4? 4 বানান কি? FOUR। এটা কি 3 না এটা 4? এই কঠিন অঙ্কটা সে করতে পারছে না। কি অবস্থা দেখো, গল্পটা বেশ সুন্দর তাই তো? সে স্মার্ট ছিল, লোভে পড়ে এমনিতে এই জন্য আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, অতি লোভে তাঁতি নষ্ট। গ্র্যাব সল্ট, তার ইংরেজিটা হচ্ছে গ্র্যাব সল্ট লস অল। অতি লোভে তো তাঁতি নষ্ট। সে স্মার্ট ছিল কিন্তু সে লোভ সামলাতে পারলো না, সে আরো বেশি স্মার্ট হতে চাইলো। তার ফলে কি হলো, সে একদমই ডাল হয়ে গেল, পুরোই নির্বোধ হয়ে গেল। এবার দেখো অ্যাক্টিভিটিগুলো। অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। নিচের বাক্যগুলিকে সঠিক ক্রমে সাজাও আর এই যে বক্সগুলো আছে এখানে নাম্বার লেখো। 1 নাম্বার, 2 নম্বর, যে ঘটনাটা আগে ঘটেছে তার পাশে 1, তার যেটা তারপরে 2, এইভাবে 6টা সেন্টেন্স আছে, 6 নম্বর পর্যন্ত দাগ দিয়ে সাজাতে হবে ঘটনাগুলো। আগে দেখো 1 নম্বরে কি বলেছে, লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন, মানে গত সপ্তাহে সামথিং ব্যাড, কিছু একটা খারাপ হ্যাপেন, ঘটেছিল। গত সপ্তাহে কোনো একটা কিছু খারাপ ঘটেছিল। অল দ্য স্টুডেন্টস আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। অল দ্য স্টুডেন্টস মানে সমস্ত ছাত্ররা, আর নট নয়, অ্যাজ ক্লেভার অ্যাজ মি আমার মতো চালাক নয়। দ্য 3 নম্বরে কি বলছে, দ্য ন্যারেটর ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। ন্যারেটর ঠিক করলো, ডিসাইডেড মানে ঠিক করলো বা স্থির করলো, টু ফাইন্ড আউট খুঁজে বের করবে, হোয়াট ওয়াজ গোয়িং অন কি চলছিল, কি কি ঘটনা ঘটছিল সেখানে, সেটা সে খুঁজে বের করবে, ঠিক করলো। অ্যাট দ্য এজ অফ 3 বছর বয়সে দ্য ন্যারেটর ওন এ প্রাইজ ফর স্পেলিং। ন্যারেটর মানে বক্তা ওন জিতেছিল এ প্রাইজ, একটা পুরস্কার জিতেছিল ফর স্পেলিং বানানের জন্য। দ্য ন্যারেটর স্কোর্ড ফুল মার্কস ইন ম্যাথস। ন্যারেটর অঙ্কে 100 মানে ফুল মার্কস পেয়েছিল, সম্পূর্ণ মার্কস পেয়েছিল। দ্য ন্যারেটরস ফ্রেন্ড সেড দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ এ শো অফ। ন্যারেটরের বন্ধুরা বলতো যে বক্তা ছিলেন এ শো অফ মানে একটু দাম্ভিক প্রকৃতির, তার বন্ধুরা সেটা বলতো। এই ঘটনাগুলোর মধ্যে তাহলে কোনটা আগে হবে? আমরা যখন পড়েছি তাহলে আগে কোনটা দেখতে পেয়েছি? এইটা, দ্য ন্যারেটর স্কোর্ড ফুল মার্কস ইন ম্যাথ। তাহলে এই বক্সে আমরা কি দেব? 1 দেব। দ্য ন্যারেটর স্কোর্ড ফুল মার্কস ইন ম্যাথস, অঙ্কে সে 100 পেয়েছিল, মানে ফুল মার্কস পেয়েছিল, এটা 1 নম্বর ঘটনা। তারপরে 4এরটা দেখো, অ্যাট দ্য এজ অফ 3 দ্য ন্যারেটর ওন এ প্রাইজ ফর স্পেলিং। 3 বছর বয়সে সে বানানের জন্য পুরস্কার পেয়েছিল, এটা তাহলে হবে 2 নম্বর। আচ্ছা, 6এরটা দেখো, দ্য ন্যারেটার্স ফ্রেন্ড সেড দ্যাট, ন্যারেটারের বন্ধুরা বলতে যে ন্যারেটার ছিল সব দাম্ভিক প্রকৃতির, এটা হবে 3 নম্বর। এবার 4 নম্বর, 2এরটা দেখো, অল দ্য স্টুডেন্টস আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। সব ছেলেরা আমার মতো এত বুদ্ধিমান নয় বা চালাক নয়, এটা হলো 4 নম্বর। তারপরে 1এরটা, লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড, গত সপ্তাহে কিছু একটা খারাপ ঘটে গেল, এটা হবে 5 নম্বর। তারপরে দ্য ন্যারেটর ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, এটা ঠিক করলো যে কি ঘটে চলছে, কি ঘটছে এখানে সেটা সে বের করবে, খুঁজে বের করবে, এটা 6 নম্বর। তাহলে আমরা দাগ দিয়ে পেলাম 1 2 3 4 5 6, যেটা যে নম্বরে সেটা সেখানে লেখা হলো। অ্যাক্টিভিটি 2 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এই যে নিচের হেল্প বক্সে যে মানেগুলো দেওয়া আছে সেখান থেকে শূন্যস্থানটা পূরণ করো। আগে আমি হেল্প বক্সের মানেগুলো বলে দিচ্ছি। হেল্প বক্সে দেখো, শার্প, শার্প মানে তীক্ষ্ণ বা ধারালো। টপ মানে সবার প্রথম। জেলাস মানে হিংসুটে। নিয়ার মানে কাছে। টেরিফিক মানে ভীষণ বা প্রচণ্ড বা ভয়ঙ্কর। বিট মানে পরাজিত করা। শো অফ মানে দাম্ভিক।
এবার দেখো কি বলেছে, আই ওয়াজ অ্যাট দ্য ড্যাশ অফ দ্য ক্লাস। আমি ছিলাম অ্যাট দ্য ড্যাশ অফ দ্য ক্লাস, ক্লাসের কি ছিলাম আমি, তাহলে কি হবে টপ। আই ওয়াজ অ্যাট দ্য টপ অফ দ্য ক্লাস, তাহলে প্রথমেরটা এখানে কি হবে টপ, টপটা হবে 1 নম্বর। তারপরে আই নিউ দ্যাট, আমি জানতাম যে আই হ্যাড এ ড্যাশ ব্রেন, আমার ছিল কি ব্রেন, তাহলে তীক্ষ্ণ বুদ্ধি বা প্রখর বুদ্ধি, তাহলে কি হবে শার্প ব্রেন। আই হ্যাড এ শার্প ব্রেন, তাহলে এখানে হবে শার্প 2 নম্বর। তারপরে আদার কিডস অফ দ্য ক্লাস আর ড্যাশ অফ মি, অন্য বাচ্চারা অফ দ্য ক্লাস, ক্লাসের অন্য বাচ্চারা আর হয় ড্যাশ অফ মি, কি হয় জেলাস, জেলাস অফ মি, দাম্ভিক। জেলাস, জেলাস মানে হিংসুটে, দাম্ভিক নয়। আদার কিডস অফ দ্য ক্লাস আর জেলাস অফ মি, অন্য বাচ্চারা, ক্লাসের অন্য বাচ্চারা জেলাস মানে আমার প্রতি হিংসুটে। লাস্ট উইক, গত সপ্তাহে জেরম ড্যাশ মি, গত সপ্তাহে জেরম কি করেছিল আমাকে বিট, হারিয়ে দিয়েছিল, বিট মি, বিই এটি বিট মি। তারপরে আই বিকেম স্যাড, আমি দুঃখ পেয়েছিলাম, আই বিকাম স্যাড মানে আমি স্যাড মানে আমি দুঃখী হয়েছিলাম, মানে আমি দুঃখ পেয়েছিলাম সে হারিয়ে দিয়েছিল বলে। এই হলো এই শূন্যস্থান পূরণগুলো। তাহলে আজ আমরা অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2টা করলাম। বাকি দিন, পরের দিনে ক্লাসে বাকি অ্যাক্টিভিটিগুলো সমস্ত আলোচনা করা হবে।